জন্ম থেকে চোখে না দেখলেও পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন দৃষ্টিহীন আবুল হাসান রাসেল। জন্মের 3 বছর পর মাকে এবং 5 বছর পর বাবাকে হারান দৃষ্টিহীন হাফেজ আবুল হাসান। মা বাবার জন্য কান্না করতে করতে 5 বছর বয়সী চোখে সমস্যা দেখা দেয় রাসেলের। ডাক্তারের ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারান তিনি। মা যখন 3 বছর বয়সে মারা যায়, বাবা যখন 5 বছর বয়সে মারা যায়, তখন আমি কান্না করতাম। কান্না করার পরে আমার চোখটা একটু লাল হয়ে গেছিল, পানি পড়তো চোখ দিয়ে। দিনে দেখতাম, সম্পূর্ণ রাইতুলা দেখতাম না। পরে আমার ভাবি সে ফরিদ ডাক্তার কাছে নিয়ে আসলো মাদারীপুরে। সে বলছে যে চোখ ভালো হইবে, সে ডোরপ দিত আর আমার ওষুধ দিত। তাই 6 মাস এরকম ওষুধ খাইছে আর ডোরপ দিছি। 6 মাস পরে এখন আর দেখি, আমি দিনেই দেখি না। সে বলে চোখ আপনি ভালো হইবে না। তোমার ভাই ছিল গরিব, ভাবি ছিল নতুন, পরে আমার আর ডাক্তার দেখাইতে পারিনি। মা বাবার মৃত্যুর পর বড় ভাইয়ের সাথে থাকতেই স্থানীয় একটি এতিমখানায় ভর্তি হন কোরআনের হাফেজ হতে। 7 বছরের মাথায় কোরআনের হাফেজ হন রাসেল। আমার আম্মা 2.5 বয়স থেকে 3 বছর বয়সের সময় সে মারা গেছে। আমার বয়স যখন 5 বছর, আমার বাবা মারা যায়। আমার বড় ভাই সে দেখাশোনা করছে, বড় ভাই বিবাহ করছে, সেই ভাবি আমাকে লালন পালন করছে। বয়স যখন 11 বছর হয়, তখন আমার স্বাস্থ্য ভাই ছিল, সে আমাকে মাদ্রাসায় নিয়েছে। বলছে তুমি মাদ্রাসায় হাফিজি পড়বা? আমি বলছি জি। আবুল খান সাহেব হুজুর আছে হাফেজ, তার কাছে নিয়ে গেছে। সে আমাকে আদর যত্নের সাথে বসায়া সে পড়াইছে। যখন দেখছে আজকে যে পড়াটা দেয়, সেই পড়া আমি পরের দিন দিতে পারি, তখন সেই বলছে না, এই ছেলে হাফেজ দিতে পারবে। তখন সে আমার পিছনে মেহনত করেছে, খুব টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে। আমি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ 7 বছর হাফেজি পাস করছি। বর্তমানে দৃষ্টিহীন আবুল হাসান স্বপ্ন দেখছেন মাদ্রাসা নির্মাণের, কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন পূরণ করতে পারছেন না বলে জানান তিনি। কিন্তু আমার কাছে তো টাকা নাই যে আমি কিভাবে একটা বিল্ডিং দিব বা কিভাবে সেই বিল্ডিং মধ্যে সেটা মাদ্রাসা করবো, এরকম আমার টাকা আমার কাছে নাই। তার একটা আশা যে একটা বিল্ডিং দিলে সে পাশে বসে মহিলা মাদ্রাসা করবো, তখন বাচ্চাদেরকে পড়াইবো। স্ত্রী সন্তানের খরচ চালাতে বর্তমানে গ্রামগঞ্জের হাট বাজারে ফেরি করে দাঁতের মাজন ও মাথা ব্যথার মলম বিক্রি করছেন দৃষ্টি প্রতিবন্ধী রাসেল। এই 7 বছর আমি খেদমত করছি। 15 আগস্টে আমার চাকরিটা 5 তারিখে চাকরি বাদ হয়ে গেছে। এই পর্যন্ত বেকার ছিলাম, 4টা মাস বেকার থাকার কারণে আমার স্ত্রী আছে, ছেলে আছে, তাদেরকে টাকা পয়সা দিতে পারতেছি না। তারা খুব কষ্টের মধ্যে আছে। পরে এখন মানুষের হাত পাততে পারে না, চাইতে পারে না, খাইতে পারি না। পরে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি ছোটখাটো ব্যবসা করি। এই দাঁতের মাজন, জাম্বাক মলম, বিটিকেস মলম, এটা আমি বিক্রি করে যে টাকাটা আমার লাভ হয়, ওইটা দিয়ে আমার সংসার চালাইতেছি। এদিকে হাফেজ আবুল হাসানের স্বপ্নের মাদ্রাসা নির্মাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডাসার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকরাও। খেদমতটা ছুটে যায়, যাওয়াতে সেই ছেলেটা একটু অসহায়, বিভিন্ন জায়গায় ছোট ছোট কিছু বেচা কিনা করে কোনো রকম জীবন যাপন করছে। তার টাকা পয়সা লাগে ছেলে মেয়ে স্ত্রী নিয়ে থাকার জন্য, সেটা তার সম্ভব হয় না। তো যদি কেউ হৃদয়বান, অর্থওয়ালা, ইমানি মুসলমান কেউ থাকেন, তো ওই ছেলেটা যে দাবি করছে তার পাশে দাঁড়াইলে আল্লাহ পাক খুশি হবেন। এতে অসহায়ের যদি সাহায্য করেন, তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনাদের সবাইকে তার রহমতের নজরে দেখবেন। দৃষ্টিহীন হাফেজ আবুল হাসান রাসেলকে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন স্থানীয় ও স্বজনরা। তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরও এরকম মাদ্রাসা অথবা মসজিদে ইমামতি করতে না পেরেও ভিক্ষার জন্য বিলীন না দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, ব্যবসা করে তার সংসার পরিচালনা করার জন্য চেষ্টা করছেন। সমাজের যারা বিত্তশালী আছেন, যারা দানশীল রয়েছেন এবং সরকারের বিভিন্ন স্তরে যারা রয়েছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান যে ওই হাফেজ ভাইকে সাহায্য সহযোগিতার জন্য আপনারা এগিয়ে আসুন। আর্থিক অবস্থা তেমন ভালো না, তার তেমন কিছু নাই, অল্প কিছু জায়গা আছে, কিন্তু তারপরও তিনি ভিক্ষাবৃত্তি করে খায় না, স্বল্প পরিসরে ব্যবসা করে খায়, যা দিয়ে তার আর্থিক সংসার সুন্দরভাবে চলছে না। সরকারি প্রতিনিধি যারা আছে তাদের কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তার জন্য আর্থিক সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য আহ্বান। একজন হাফেজ, সে নিজে অন্ধ হওয়ার পরও কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে বাছাই করে নিয়েছে। তার আর্থিক একটু সমস্যার কারণে ব্যবসার পরিধি একটু ছোট। আমরা সবাই মিলে যাতে এগিয়ে আসি, তার ব্যবসার পরিধি আর একটু সে বৃদ্ধি করে তার সংসারকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, সংসারে সবাই মিলে সুখে শান্তিতে থাকতে পারবে।